এবার যুদ্ধ থামাতে মাঠে নামল চীন। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি কি আবারও ভেঙে পড়তে যাচ্ছে? একদিকে যুক্তরাষ্ট্র ইরানের উত্তেজনা, অন্যদিকে দোহায় গুরুত্বপূর্ণ বৈঠকের প্রস্তুতি। ঠিক এমন সময় হঠাৎই সামনে এলো চীনের কড়া বার্তা। বল প্রয়োগে কখনো শান্তি আসে না। কাদের উদ্দেশ্যে এমন মন্তব্য করলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী? আর কেনই বা সৌদি আরবকে পাশে নিয়ে নতুন কূটনৈতিক বার্তা দিল বেইজিং? মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি এখনও নড়বড়ে। সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই কাতারের দোহায় নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এমন সময় বেইজিংয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা দেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি জানিয়েছেন, বল প্রয়োগ, সামরিক শক্তি বা দম্ভ দেখিয়ে কখনো স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যায় না। দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য দরকার ন্যায় বিচার, সংলাপ ও পারস্পরিক আস্থা। ওয়াং ই আরও জানান, চীন আশা করে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনা শুধু যুদ্ধবিরতি টিকিয়ে রাখবে না, বরং সংঘাতের মূল কারণগুলোরও সমাধান করবে। এতে মধ্যপ্রাচ্যে আবারও শান্তি ও স্থিতিশীলতা ফিরতে পারে। এদিকে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক নিয়েও ইতিবাচক বার্তা দেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, চীন সৌদি কৌশলগত অংশীদারিত্বের 10 বছর পূর্ণ হয়েছে এবং ভবিষ্যতে দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও উন্নয়নের প্রশ্নে বেইজিং ও রিয়াদ একসঙ্গে এগোতে চায়। জবাবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বলেন, গত কয়েক দশকে দুই দেশের সম্পর্ক দ্রুত এগিয়েছে এবং এই সম্পর্ক ভবিষ্যতেও আরও শক্তিশালী হবে। অন্যদিকে জুন মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের হাতে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য 60 দিনের সময় রয়েছে। যদিও ইরান একটি প্রতিনিধি দল দোহায় পাঠিয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে বলেছেন, আগামী কয়েকদিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পর্যায়েই সরাসরি আলোচনা হবে না। তার দাবি, দোহায় ইরানি প্রতিনিধি দলের সফরের সঙ্গে মার্কিন সফরের কোনো সম্পর্ক নেই। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, যুদ্ধবিরতি টিকবে নাকি আবার সংঘাতে জড়াবে দুই পক্ষ? আর এই সংকটের মাঝেই চীনের শান্তির বার্তা কি নতুন কূটনৈতিক সমাধানের পথ খুলে দেবে, নাকি মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়বে? এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।